আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে 10:30। আর এখন হইলো আমার সকালে খাবার তৈরি করব। একলা মানুষ, একলা জীবন, একলা সংসার। কি করব বলেন? তো যে জন্য ভিডিওটা করা, গ্রামে থাকলে কি সুবিধা? একটা সুবিধা কি জানেন? আর গ্রামের মানুষ এত কষ্ট বা কেন করতে পারে বা এত বৃদ্ধ বয়সেও তারা সুস্থ কেন থাকে, সেটার একটা কারণ আপনাদের বলি আমি। আগে দেখুন এই যে এগুলি যে দেখতেছেন না, এগুলো কিন্তু সিম। সিমে দেখেন, সিমেও কি সুন্দর ফুল ধরে। তো এই যে এখন আমি মনে করেন আসছিল এই বাড়ির আঙ্গিনায় সিম গাছ। এখন দেখেন এই যে টাটকা সিমগুলি ছিঁড়বো এখন, ঠিক আছে? এই যে ছিঁড়া হইতেছে সিমগুলি, এখনই ছিঁড়বো, এখনই ছিঁড়ে এখনই রান্না করে খাবো। তো এইটাই আমার মনে হয়, এটাও একটা কারণ গ্রামের মানুষ সুস্থ থাকার। কারণ এই যে দেখুন টাটকা টাটকা গাছের থেকে ছিঁড়তেছে। আর যেহেতু এটা বাড়ির আঙ্গিনা করা, সেহেতু এই গাছে আমি কোনো সার সুর দিই নাই। তো এই যে ছিললাম, এখনই ছিড়বো, এখনই রান্না করে খাবো টাটকা টাটকা জিনিস। আর এই জন্যই হয়তো গ্রামের বৃদ্ধ লোকেরা বা অনেকেই ঢাকায় যারা বসবাস করে তাদের তুলনায় অনেকটা সুস্থ থাকে এবং সবল থাকে, শক্তি থাকে তাদের গায়ে। আমি গ্রামে এরকম বৃদ্ধ দেখেছি, মনে করেন আমার থেকে আরও 30 বছর বড় হবে, কিন্তু তাদের সাথে আমি কোনো কাজ করে পারবো না। একটা ওজন, যারা যতটা ভারী ওজন বহন করতে পারে তার অর্ধেকও আমি পারবো না। আমি ঢাকায় বড় হয়েছি, ঠিক আছে? গ্রামে বড় হলে এটা হইতো না। তো এই যে দেখুন টাটকা সিম ছিঁড়ছি। তো আমার সাথে আছে, আমাদের গেদু মশা আছে। গেদু, তুমি সিম ছিঁড়ছো? দেখি গেদু তোমার সিমগুলি। এই দেখুন গেদুর সিম, গেদু ছিঁড়ছে। এই যে দুইজনের সিম, এখন এগুলি নিয়ে রান্না করব, দেন খাবো। আর এইখানে মানে কি বলবো, আমি তো ঠিকঠাক এইসব করতে পারি না, সেজন্য দেখুন এই সিমের সাথেই আমার পুঁই শাক আছে, ঠিক আছে? পুঁই শাকের যত্ন নিতেছি না, পুঁই শাক আগে খাইছি, তা এখন খাচ্ছি মনে করেন এই সিম। এই দেখুন পুঁই শাকের ফলগুলি হয়েছে। পুঁই শাক গাছটা নষ্ট হয়ে গেছে। আবার করল্লো গাছে আছো, করল্লায় যেটা পাকানো হচ্ছে, এটা বেসন বলা হয়, মানে বিচি তৈরি করা হবে। ওই বিচি দ্বারা গাছ লাগালে আবার হবে। তারপরে আর এই পুঁই শাকটা ফেলে রাখা হয়েছে, কারণ এই পুঁই শাকে দেখুন এই যে লাল লাল, একটু ভালোভাবে দেখাই, এই যে দেখছেন লাল লাল বিচি, এটা হয়তো আপনারা এটা ভাজি করে খায়, এটা বিক্রি হয় কিন্তু। তো যেটা বলতে চাইছিলাম, এই যে নগদ সিম ছিললাম, ধোবো, খাবো, আর কি রান্না করে খাবো।